সংগঠনকে মজবুত করা, সাথে ইন্ডিয়া হাত শক্ত করা। সমাজের দলিত ও আদিবাসী সংখ্যালঘুদের নিয়ে একসাথে কাজ করতে চায় লোক জনশক্তি পার্টি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে ভোট ময়দানে নামতে চলেছে লোক জনশক্তি পার্টি। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করলেন পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মোহাম্মদ রফিক আলী শেখ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট রূপেশ সাউ, ওম প্রকাশ প্রসাদ, সাধারণ সম্পাদক করণ বাসফোর সহ অন্যান্যরা। মেন উদ্দেশ্য আমাদের সর্বপ্রথম সংগঠনকে মজবুত করা এবং ইন্ডিয়ার হাতকে মজবুত করা। আমরা আমাদের যে পার্টি, সেই পার্টির উদ্দেশ্যে আমাদের কাজ করা, এলপিজি পার্টির উদ্দেশ্যে কাজ করা। মোটেই আমরা দলিত, মুসলিম, আদার কাস্টকে নিয়ে ভালোভাবে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সবাই বলে যে পার্টি শুরু করার আগে দলিত মুসলিমদেরকে নিয়ে কাজ করবে না, আমাদের যে আপনারা দেখতেই পাচ্ছেন, বিহার, আপনার মণিপুর, বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেট দিয়েছিল এবং জিতেছে। সংগঠন করার পরে আমাদের ক্যান্ডিডেটের বিষয় নিয়ে ভাবে। আমাদের এখানে সেরকম সংগঠন শক্তশালী নেই, কিন্তু আমরা জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারিতে আপনাদেরকে বলেছি যে আমাদের সংগঠন আছে কিনা সেটা আমরা পশ্চিমবঙ্গে দেখিয়ে দেব। যেভাবে রাজ্যে এসআইআর নিয়ে হচ্ছে সেই হিসেবে আপনাদের কি বলবেন? এসআইআরটা সম্পূর্ণ পরিচালনা করছে নির্বাচন কমিশন, তাই এটা নির্বাচন কমিশনকে জানলেই মনে হয় ভালো। বাংলা ও বাঙালি নিয়ে যেভাবে লড়াই চলছে এবং সেই নিয়ে আপনাদের পদক্ষেপ কী থাকবে? দেখেন, বাংলাতে যে লড়াই চলছে, সে লড়াইটা নিজেদের কিছু নেতা ভুল বোঝাচ্ছে। এই লড়াইটা আমি মনে করি সম্পূর্ণভাবে যার সঙ্গে করছে এটা বন্ধ করা উচিত। লড়াই করে কেউ লাভবান হয় না, ভালোবাসা দিয়ে লাভবান হয়। তাই আমি যে সমস্ত পার্টি লড়াই করছে, সে লড়াইকে বন্ধ করে মানুষের কাছে ভালোবাসার বার্তা পৌঁছান। লড়াই করে কোনো লাভ নেই, যে লড়াই করবে তারই লস হবে। বাংলায় সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, আপনারা কি প্রতিদ্বন্দ্বিতা করার কোনো চিন্তাভাবনা করেছেন? আপনাদেরকে আমরা এই মুহূর্তে আমাদের মেন লক্ষ্য হচ্ছে সংগঠনকে মজবুত করা। সংগঠন মজবুত হলে অতি অবশ্যই লড়বে। সামনের নির্বাচন, সেই নিয়ে এখন সংগঠনকে এত চাপ, সংগঠন কি তৈরি করা এত চাপ? নির্বাচন বলেই না, আমরা সংগঠন সবসময় করে। আমাদের যিনি প্রাক্তন সভাপতি ছিলেন, তিনি মারা যাওয়ার পর সংগঠন একটু লুজ হয়ে গেছে। সেই কারণে পুনরায় আমাকে চিরাগ পাসওয়ানজি দায়িত্ব দিয়েছে। ওনার আমাকে দায়িত্ব দিয়েছে, তার সুমর্যাদা আমি রাখি। সংগঠন আপনাদের তৈরি হয়ে গেলে ফার্স্ট কাজ আপনার কী থাকবে? আন্দোলন করা। কী বিষয়? দুর্নীতির বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।